কথাগুলো বলে যায়, শুনে রাখো। নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম, যিনি তুর পাহাড়ে মওলার সঙ্গে দিদার করেছিলেন। আমার আল্লাহ রব্বি কারিমের কাছে ডাকতে বলে, আমার মাবুদ, আমি একজন নবী, আমি যদি মারা যাই আমাকে তুমি নিশ্চিত জান্নাত দিবা, তবে জান্নাতের মধ্যে কার আসনে আমার বসত বাড়ি হবে, আমার লগে তুমি কারে জান্নাতের মধ্যে দিবা আল্লাহ? তুমি একটু আমারে জানাইলে বেশি খুশি হতাম, তুমি আমারে জানাইলে আমি উপকৃত হতাম। আমার রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, মূসা রে, আমি তো তোমার নির্ধারিত করে রাখছি, তোমার সনে যাবে ওই মুসলমান। শুনে নাও, শুনে নাও, শেরপুরে বাজারে যিনি গোস্ত বিক্রয় করেন ওই কসাই তোমার সাথে আল্লাহর জান্নাত, আমি আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আরো জোরে। কে থাকবে জান্নাতে? কসাই। মূসা নবী একদম গুসায় বলে, আল্লাহ এ কি শুনাইলা? আমি একজন নবী, আমার লগে থাকলে নবী থাকবো না, আমার বউ ফুলামান থাকবো, কিন্তু আমার লগে একজন কসাই থাকবে, তাও গরুর গোস্ত বিক্রি করে, এই কসাই আমার লগে থাকবে, এটা কেমনে হয়? আল্লাহ কয়, তুমি কি দেখতে চাও না শুনতে চাও? মূসা কয়, আল্লাহ শুনতেও চাই, দেখতেও চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। এখন আল্লাহ বলে, চলে যাবা ওই বাজারে, শেরপুর বাজারে, দেখবা মোড়ের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের নিচেই একজন কসাই গোস্ত বিক্রি করতেছে, ওই কসাইটাই তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কথার কথা বলতেছি, আবার মনে করেন না হুজুর আবার এই মূসা আলাইহিস সালাম পাঠাই দিয়েছে কসাইয়ের এই জায়গা, মানে কথার বুঝানোর জন্য বলতেছি। বেজাল বাদনের লোক থাকলে আবার কবে হুজুর এই জায়গা কি আইসেনি সত্যি, তাহলে বেজালে পড়বো না? কথা বলেন না কেন? মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে গেছেন ওখানে। যা দেখে একটা লোক গরু জবাই করে, দৌড়ে জবাই করছে, জবাই করে শুনছে, শুইলা কলিজা এবং সুন্দর গোস্ত টুকরা কাইটা একটা কাপড়ের মধ্যে ডাইকা রাখছে, আগে ডাইকা থুয়ে গোশ বিক্রি করা শুরু করছে। মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তুমি দিলা কসার লগে জান্নাত দিবে, বাবা চোরের লগেও জান্নাত দিবে, তো গোস্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, মূসা তুমি না দেখতে চাইছো আর শুনতে চাইছো, এখন তুমি বেজাল বাদাও কেন? দেখো, তুমি দেখছো, শোনো, দেখাশোনা করো। দেখলো বাজারে গোস্ত সব বিক্রি করছে, বিক্রি কইরা গোস্ত টুকলা নিয়ে হাঁটা শুরু করলো। আস্তে আস্তে গুটি গুটি পায়ে যেয়ে বাড়ি গেল, বাড়ি যে গোস্তটারে ভালো করে ধুইলো, ধুইয়া পাতিলের মধ্যে দিয়ে রান্না চুলাই দিয়া, ভালো করে চুলাই দিয়া এইবার আর একটা ঘরের মধ্যে গেছে, যায় দেখে মূসা আলাইহিস সালাম দেখে মাছি ভন ভন করতেছে, মাছিগুলো উঠতেছে, গুয়ে মাছি। মা জননী পায়খানা কইরা পুরো দেহের মধ্যে মাখায় ফেলেছে। মূসা আলাইহিস সালাম দূর থেকে দেখে এক বুড়ি মানুষ, সেই বুড়ির গায়ের ময়লাগুলো হাত দিয়ে কষাই যায়, মুসাইয়া ধুয়াইয়া এইবার মায়ের মুখের মধ্যে একটা চুমা দিতেছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম দেখতে লাগলেন ওই বুড়ি মানুষটার গায়ের মধ্যে ময়লা, সমস্ত ময়লাগুলো বুড়িমা আর ময়লাগুলো হাত দিয়ে মোছায়া দিল। এবার মুখের মধ্যে একটা চুমা লাগায় দেয়, দিয়া বলতেছে, মা একটু দেরি হয়ে গেছে, তোমার দেরি করে ফেলেছি মা গো, আজকে গোস্ত বিক্রি করতে একটু সময় লেগেছে মা, মা গো তুমি বুঝি কষ্ট পেয়েছো গো মা। রান্না শেষ, গোস্তগুলো নিয়ে পাতিলের মধ্যে নিয়ে জনম দুঃখিনী মা মারে কোলের মধ্যে উঠাইয়া, দুঃখিনী মারে কোলের মধ্যে উঠাইয়া এবার গোস্তগুলো মায়ের মুখের মধ্যে নরম বানায় বানায় ভালো করে ঘালের মধ্যে দেয়, মা জননী খায়। পুরো খাওয়া হয়ে গেলে ডাকতে বলে, মা আমার গায়ের মধ্যে গোস্ত চুরাইছি, গায়ের মধ্যে রক্ত লেগে আছে মা, মারে তুমি একটু শুয়ে থাকো, আমি গায়ের ময়লাগুলো পরিষ্কার করে আসি। এবার কষার মা, কষাই এবার বিছনার মধ্যে শুয়াইয়া দিয়া মাকে বলছে, মা তুমি থাকো, আমি একটু গায়ের ময়লাগুলো পরিষ্কার করে আসি। জনম দুঃখিনী মা হাত উঠা দিয়ে বলে, রব্বে কারীম তোমার জান্নাত আছে আমি জানি গো, ও খোদা তোমার জান্নাত আছে আমি জানি, তোমার ওই জান্নাতের ভিতরে আমি চাই না যেতে, আমারে তোমার জন্য, আমার জন্য জান্নাত চাই না, আমার কলিজার টুকরা কষাই
ও আমার আল্লাহ, এই জামানার নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ গো আমার কলিজার টুকরা কসাই রে মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে দিয়ে দিও। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও মুসা, মুসা রে, এখন দুঃখিনী মা আমার দরবারে হাত উঠাইছে রে। ওই দুঃখিনী মা আমার দরবারে হাত উঠাইছে, আমি আল্লাহ কবুল করেছি। মুসা রে, এই জন্য তোমার জান্নাত আমি মহিলার লগে দিয়েছি, ওই পুরুষের কষার লগে দিয়েছি। মুসা নবী ডাক দেখো, আল্লাহ আমার জীবন ধন্য, এমন একজন মায়ের প্রেমিককে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো, এমন একজন মায়ের পাগল সন্তানকে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো। আল্লাহ তুমি আমার, আল্লাহ তুমি আমারে কবুল করে নাও, কারণ আমার জীবন ধন্য, এমন একজন মায়ের প্রেমিককে নিয়ে জান্নাতের মধ্যে থাকতে পারবো। আরে মুসা আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ আমি কসাইকে পেয়ে বড় ধন্য, এই জন্য মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। এ মুসলমান শোনো, মায়ের দোয়ায় দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় আল্লাহ পাক জান্নাত নসিব করে দেয়। মায়ের দোয়া, মা বাবার দোয়া বিফলে যেতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। কথাগুলো বলতে যারা ওলি আল্লাহ প্রেম করেন তাদের কথা বলি, যাদের কথা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করো হুমাদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এমন একজন আল্লাহর ওলি হয়েছিল পৃথিবীর মধ্যে, মুসলমান শোনো, নাম হলো জুরাইস। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা জুরাইস গভীর রাত্রে ইবাদত করে, বন্দেগী করে গো, বড় বুজুর্গ পানা দেখায় ঘরের মধ্যে। মা ডাক দিছে, জুরাইস, একবার নয় দুবার নয় রে বাবা, 3 বার ডাক দিছে, বাবা জুরাইস দরজা খোলো। দরজা খোলে নাই, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে। একটু আগে বলেছি নফল পড়ো, সুন্নাত পড়ো, যাই পড়ো তাড়াতাড়ি ছেড়ে দাও। মা ডাক দিলে দরজার মধ্যে টাক টাক করে বলে, বাবা দরজা খোলো। দরজা খুললেন না। দুঃখিনী মা মনের দুঃখে বলে দিলেন, বাবা আল্লাহ যেন তোরে পৃথিবীর মধ্যে জিনাকারী বানায়া দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মনের দুঃখে বলছে, তুই তো আমার দরজা খুললি না, কথা বললি না, আল্লাহ যেন তোরে এই দুনিয়া থেকে বেইজ্জতি করে দেয়। এত বড় বুজুর্গ, বিশাল বুজুর্গ, নাম ছিল জুরাইস। নাম কি? বিশাল বুজুর্গ, খুব ইবাদত করত, একা একা বয়া বয়া ইবাদত করতো। এরকম কিছু আছে মৌলবীরা, ঢাকা শহরে বউ নিয়ে বাসা নিয়ে আসে, মা বাবা বাড়িতে কষ্ট করে, আর মা বাবার ওয়াজ করে অনেকে কান্দি, কিন্তু মা বাবার খেদমত করি না। শোনো বাবা, একটু দিলের কান লাগাইয়া। এবার জুরাইস কাঁদতেছে। জুরাইস বৈশা বৈশা আছে। হঠাৎ করে ওই এলাকার মধ্যে জুরাইস নাম খ্যাতি এতভাবে অর্জন করে ফেললো যে জুরাইসের মতো এত আমলধারী ব্যক্তি আর কেউ নাই। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, এত নাম করে একজন আল্লাহর ওলি হয়ে গেছে জুরাইস। আল্লাহু আকবার বলেন না? ওই দেশের প্রেসিডেন্ট যিনি ছিল, উনি দেখলো দলে দলে মানুষ জুরাইসের দলে চলে যায়, খালি দলে দলে মানুষ ওনার দলভুক্ত হয়ে যায়। চিন্তা করে সর্বনাশ, কি করা যায়? ডাকলেন সবাইকে, যে কি করা যায় বলেন দি। সবাই তো জুরাইসের সুনাম করে, আর আমার মহল্লায় বাস করে আমার প্রজা এইরকম দিনের দাওয়াত দিতেছে, ওকে কিভাবে সাইজ করা যায়? এ বাবা, একটা মেয়ে বলল, এটা কোনো ব্যাপার না, আমি দেখব। রাখাল, এ মুসলমান রাখালের সঙ্গে পরামর্শ করে, রাজার রাখাল পরামর্শ করে 2 মেয়ের সাথে গর্ভবতী হলো। মেয়েটার সাথে অবৈধ মিলন করে মেয়েটা গর্ভবতী হলো। এইবার জুরাইসকে সাইজ করার জন্যে নালিশ দিল। গর্ভবতী 1 মাস যখন হয়ে গেছে বয়স, মেয়ের গর্ভে 1 মাস, তখন লোকজনে বলা বলি করা শুরু করলো, কিরে অবিবাহিত মেয়ের গর্ভে সন্তান, ঘটনাটা কি? বালা করে হলেন, এই ওয়াজটা টাইনা কইতে গেলে 2 ঘন্টা লাগবো, আমি অল্প সময়ের মধ্যে মেলা ওয়াজ করে দিব। কথা বুঝেন? এই মেয়েটা তো বিয়ে হয়নি, স্বামী নাই, ওর গর্ভে সন্তান দিল কে? মেয়েটাকে ডাকা হলো, এই মেয়ে দিকে আসো, তোমার গর্ভে সন্তান কে দিছে বলো। বলে, হুজুর
আপনারা যারা দরবেশ ভাবেন, ভালো ব্যক্তি ভাবেন, ওই বদমাইশটা ওই জঙ্গলার মধ্যে ঘর বানাইয়া যিনি ইবাদত করে, ওই জুরাইস আমার এই সর্বনাশ করেছে, আমার এই গর্ভে সন্তান দিয়েছে। উনি ডাকলেন, এই কোথায় আছো রাজা, প্রজারা শোনো, উজির নজির কোথায় আছো, তাড়াতাড়ি আসো, ওকে গ্রেপ্তার করে ধরে নিয়ে আসো। ওই ভণ্ড মৌলবী দাড়িওয়ালার ডাক দিয়ে নিয়ে আসো। ধরে আনা হলো। ধরে আনা হলে ওনাকে গ্রেপ্তার করা হলো। ওনাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এমন একজন বুজুর্গ মানুষ এই সর্বনাশ করলে কেন? হুজুর, আল্লাহর কসম করে বলি আমি ওনাকে চিনি না। আমি জিনা তো দূরের কথা, ওই মেয়েটা চেহারা কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। কয় জিনা তো দূরের কথা, আমি মেয়ে মানুষের মুখ জীবনে দেখি নাই। মেয়ের বলতেছে, মেয়ে তোমার গর্ভে সন্তান কেটেছে। কয় আল্লাহর কসম করে বলি ওই হুজুরি দিছে। কোন দিয়ে আমার যদি কোনো মেয়ে যদি আপনার দোষারোপ করে, বাঁচার মতো কোনো পথ আছে? কথা বলেন, পথ আছে? বাঁচার মতো কোনো পথ নাই। ওই মেয়ের পক্ষে সবাই নেবে। এখন যদি আমি একটা মেয়ে এসে আমার বলে যে ভাই রুহুল আমিন সাহেব আমাদের বাড়ি এসে আমার হাত ধরছে, আপনারা সবাই আমার পিটাবেন, কয় মেয়ের কথাই সত্য। যেরকম ঠিক কিনা? আমাদের দেশের যে অবস্থাটা, সাক্ষী ওদিকে চলে, সব হলেও হতে পারে, কিন্তু আমার কেউ জিজ্ঞাসা, আমি ভাই ধরি নাই, কয় ধরছি, ওটাই সত্য। জোরে বলেন ঠিক কিনা? জুরাইস, তুমি জিনা করেছো? বলে হুজুর, জিনা তো দূরের কথা, আল্লাহর কসম আমি ওই মেয়েটা চেহারা পর্যন্ত দেখি নাই, চেহারা পর্যন্ত দেখি নাই। আমার বাবারা মেয়েটাকে বলল, হুজুর আমার সর্বনাশ উনি করছে। মুসলমান কি হবে? বলেন, মেয়েটা যখন সাক্ষী দিছে, সবাই বলতেছে হুজুর, যেহেতু একটা মেয়ে নিজের এই সর্বনাশের কথা মিথ্যা বলতে পারে না, একটা কাজ করেন, জুরাইসকে শুলে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেন, ফাঁসি দিয়া দেন। না হলে দুনিয়া থেকে বিদায় করে দেন, না হলে কেলেঙ্কারি হবে আপনার, দুর্নাম হবে আপনার। জুরাইস চোখের পানিগুলো টপ করে জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বলে, রব্বি কারীম, জীবনে তো ওই মেয়েটার মুখ আমি দেখি নাই, কোনো বেগানা নারীর চেহারা আমি দেখি না। আল্লাহ, আজকে আমার এই অপবাদ নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। মা বলেছিল, জুরাইস রে, যতই বুজুর্গ পানা করিস, একদিন নারী কেলেঙ্কারি জিনার অপবাদ তোর জীবনে এসে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। কারণ আমি মাকে মূল্যায়ন করলি না, আমি মার প্রতি গুরুত্ব দিলি না। এমন একটা দিন আসবে যেদিন রে তুই নারী কেলেঙ্কারি মাথায় নিয়ে মৃত্যুবরণ করবি। মনে পড়ে গেছে, এর কান্না কাটে শুরু করে দিছে, এলহাম এসে গেছে। জুরাইস, ও জুরাইস, যেহেতু তোমার ফাঁসি হবে, তোমাকে হত্যা করবে, একটা উপায় বলে দাও, তুমি বলে দাও। ওই সন্তান যেদিন দুনিয়ার মধ্যে আসবে, সন্তানই প্রমাণ করে দিবে ওর বাবা কিনা। সাথে সেই কটা দিন যেন তোমাকে জেল হাজতে রাখা হয়, সেই কটা দিন তোমাকে যেন জিন্দা রাখা হয়, না হয়তো তুমি এই কলঙ্ক নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যদি নিষ্কলঙ্ক হতে চাও তাহলে দাবি করো যে আমাকে জীবন ভিক্ষা দাও। যতদিন পর্যন্ত ওই নারীর গর্ভে থেকে সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ না হয়, ততদিন পর্যন্ত তোমাকে যেন গারদে রাখা হয়। জুরাইস ডাকতে বলে, হুজুর, আপনার আমার ফাঁসি দিবেন, আমার কোনো দুঃখ নাই, মৃত্যুদণ্ড দিবেন, কোনো দুঃখ নাই। তো মরার আগে একটা দাবি করব, যদি আপনারা পারেন দাবিটা পুরা করবেন। সেই দাবিটা হলো, ওই নারীর গর্ভে থেকে সন্তান যতদিন ডেলিভারি না হয়, ততদিন পর্যন্ত আমাকে আপনারা জেলখানায় বন্দি রাখেন, আমাকে আপনারা মৃত্যুদণ্ড দিয়েন না। ওই নারীর সন্তান যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই সন্তানই বলে দিবে ওর জন্মদাতা পিতাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ঠিক আছে, ঠিক আছে, ওকে কয়েদখানায় নিয়ে যাও। রাজা তো সব ইতিহাস জানে কি করছে, উনি তো সব জানে। নিয়ে গেছে জেলখানায়। 1 মাস, 2 মাস, 3 মাস, 10 মাস, 10 দিন পূর্ণ হলো, দুনিয়ার মধ্যে সন্তান ডেলিভারি হলো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, লোকজনে ভিড় জমালো। আজকে আল্লাহর ওলির কিরামতি ছুটে যাবে গো, বন্ডামি ছুটে যাবে।
একদিনের বাচ্চা কেমনে কথা কয়? ঈসা ইবনে মরিয়ামের মা, মরিয়াম ছিল ঈসা নবীর মা, শিশু কোলে থেকে কথা বলেছিল, দুনিয়ার মানুষ বলেছিল মরিয়াম, মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিল দুনিয়ার মানুষে আমার মা পুত পবিত্র, আমার রব্বি কারিম পারে বিনা বাপও সন্তান দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? একদিনের শিশু জন্ম নিয়ে কথা বলেছিল ঈসা নবী, মারহাবা বলা যাবে না? আর একটু জোরে বলেন মারহাবা বলা যাবে না? এর মুসলমান বিশাল মেলা আয়োজন করা হলো, জুরাইজকে শুলে চড়ায় মারা হবে। কারণ জুরাইজ মিথ্যা বলেছে, মিথ্যা মহিলা একটা মহিলার গর্ভে সন্তান দিয়েছে, এর অপরাধের বিনিময়ে জুরাইজকে হত্যা করা হবে, হত্যা করা হবে। জুরাইজকে এইবার সামনে নিয়ে আসা, শুল বানানো হলো, শুলে চড়ায় তাকে হত্যা করা হবে। এবার জুরাইজ সামনে ডাক দিয়ে সবাই বললেন, রাজা বলতেছে ও বালক বলো তোমার আব্বাকে কথা কয় না, কথা কয় না। লোকজন কয় তোর আব্বা কিডা, কথা কয় না। জুরাইজ চোখের পানি ছেড়ে কান্দের বলে আল্লাহ আজকে বুঝি আর বাঁচার মতো বিপাস আর উপায় নাই। ওরে এতদিন এই 7-8টা মাস জেলখানায় ছিলাম, তোমারে ডাকতে ডাকতে চোখে ঘা বানাই ফেলেছি, কানতে কানতে চোখে ঘা বানাই ফেলেছি। তুমি রব্বে কারীম, ইজ্জত সম্মান সবকিছু তোমার হাতে। আমি জুরাইজ এত কান্না কানলাম, এই ফরিয়াদ যদি তুমি কবল না করো আল্লাহ, আমি কি জবাব দিব আল্লাহ? আমি জিনাকারী হয়ে মৃত্যুবরণ করব। সারা পৃথিবীর আলেমদের কলঙ্ক হবে, সারা পৃথিবীর আল্লাহর ওলিদের কলঙ্ক হবে। তুমি আমার জিনাকারী বানায়া দুনিয়া থেকে নিয়ে যাও রে আল্লাহ। এই কষ্ট আর কোথায় বলবো? আজকে তুমি ছাড়া আমার কেউ নাই রে বান্ধব। ও আল্লাহ তুমি দয়া করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর জুরাইজ এবার ইলহামের মাধ্যমে ডাকতে বলে, জুরাইজ ওই বালক পৃথিবীর কারোর কথা শুনবে না, একমাত্র তুমি তার দিকে ইশারা করে বলো যে ওই বালক তোর জন্মদাতা পিতাকে বলে দিবে। পৃথিবীর রাজার কথা শুনবে না, মন্ত্রীর কথা শুনবে না, উজিরের কথা শুনবে না, একমাত্র তোমার কথা শুনবে। বাবা তুমি হাতটা উঠায় দাও। জুরাইজ ডাকতে বলেন ও প্রজারা তোমরা শোনো, এখন ওই বালক কথা বলবে। সবাই আশ্চর্য হয়ে গেছে, এখন একদিনের বালক কেমনে কথা বলবে? জুরাইজ হাতটা উঠায় বলে বালক বলো তোমার বাবাকে। বালক ডাকতে বলে উপস্থিত জনগণ শোনেন, আজকে যাকে আপনারা দোষারোপ করেছেন আল্লাহর ওলি জুরাইজ, উনি আমার মার সঙ্গে কোনোদিন দেখা হয় নাই। জিনা তো দূরের কথা, আমার মার রূপখানা কোনোদিন দেখে নাই। আমার আব্বা হলো আমার যিনি জন্ম দিছে রাজার পার্সোনাল রাখাল, ওনার মা আমার মা অবৈধভাবে মিলামিশা করেছে রাখালের সঙ্গে, আর এই সব কিছুর মূলে হলো রাজা। সুতরাং আল্লাহর ওলি জুরাইজ নিষ্পাপ নিষ্কলঙ্ক বলেই মারা গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বালকটা সাক্ষী দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাজা দৌড়ে এসে জুরাইজের পায়ের মধ্যে পড়ে গেছে, ডাকতে বলে জুরাইজ রে তুমি আমারে ক্ষমা করে দাও, এসবই আমি জানতাম তোমাকে অপমানিত করার জন্যে, লাঞ্ছিত করার জন্যে, তোমাকে বিতাড়িত করার জন্যে, তো টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে কলঙ্ক দেওয়ার জন্যে চেষ্টা করেছিলাম, এটা আমি পারলাম না। জুরাইজ আমারে মাফ করে দাও। জুরাইজ ডাকতে বলে হুজুর আজকে আমার দোষ আমার মায়ের উপর দোয়ারে, আমার দুঃখিনী মা, আমি জীবনে আর কিচ্ছু চাই না। আমার জনম দুঃখিনী মা ঘুমায় আছে, আমি জীবনে আর কিছু চাই না। ওই মায়ের অভিশাপে আমি আজকে কলঙ্ক হইলাম। যতদিন বেঁচে আছি আমার মায়ের কবরের পাশে কেঁদে কেঁদে মাপ চাবো। আমার মা যদি কবর থেকে মাফ করে দেয় আমি জুরাইজের জীবন ধন্য। নাই এত বড় কলঙ্ক আমার মাথার উপরে। ওদিন যদি আমার মায়ের ডাকের সাড়া দিতাম রে, ওদিন যদি আমার মায়ের ডাক শুনতাম, এই পৃথিবীতে আমি এত কলুষিত হইতাম না, লাঞ্ছিত হতাম না। সুতরাং ও পৃথিবীর মানুষ শুনে নাও,
আল্লাহর ওলি জুরাইজ বলে, আপনাদের কাছে আমি দাবি করি রাজ্য চাই না, বাড়ি চাই না, আমি ওই জঙ্গলেই বাস করব, আর আমার দুঃখিনী মার কবরটা আমি জিয়ারত করব। এই জন্য মা বাবা মারা গেলে, যাদের আব্বা মা মারা গেছে হাত দুখানা তোলেন, যাদের আব্বা মা নাই আরো জোরে বলেন, একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আরো জোরে জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহব্বতে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ একটু জিকিরি করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা। এ যুবক শুনে নাও, শুনে নাও, যাদের আব্বা মা নাই মারা গেছে তাদের 7টা হক আগে আমি আপনাদেরকে বলে যাই। 14টা হকের মধ্যে 7টা হক হলো দুনিয়া থেকে বিদায়ের পরে। তার মধ্যে 1 নাম্বার হলো মা বাবার জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, একটু জোরে জোরে বলেন মারহাবা। আমার দেশের কিছু মুনাফিক আলেম আছে, তারা কয় হাত উঠানো যাবে না, দোয়া করা যাবে না, মারা গেলে দোয়া করা যাবে না। মুফতি শফিক আহমেদের এ বাদান যারা দেওবন্দের আলেম আছেন, যারা কওমি নিসাবের আলেম আছেন, ও মুসলমান শুনে নাও, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, এখানেও লেখা দেখলাম মুসলমান মা বাবার যদি দুনিয়া থেকে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বলা আল্লাহর দরবারে 2টি হাত উঠাই দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। 1 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আপনারা বেশি বেশি মাগফিরাত কামনা করবেন গো, কারণ দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার ঋণ শোধ হবে না। মা বাবার ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। বাবারে এই দুনিয়ার মধ্যে গায়ের চামড়া দিয়া যদি মা বাবার জুতা বানায় দাও, কোনোদিন ঋণ শোধ হবে না। এই জন্য মা বাবার জন্য বেশি বেশি কি করবেন, মাগফিরাত কামনা করবেন। 2 নাম্বার হলো মা বাবার জন্য সব পৌঁছানো। জোরে বলেন মারহাবা। কি পৌঁছানো? জোরে বলেন কি পৌঁছানো? আমার কথা বলতেছি না, দলিলের কথা বলি। নবীজি কি বলছে একটু জেনে না, আল্লাহর বিধান কি বলে। 2 নাম্বার তাদের জন্য মুসলমান কি করো, 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। সব পৌঁছাতে রাজি আছেন কিনা? জোরে বলেন পৌঁছাতে রাজি আছেন কিনা? 3 নাম্বার মুসলমান তাদের সাথী সঙ্গে আত্মীয়স্বজনদের সঙ্গে সাথী সঙ্গী আত্মীয়স্বজন যারা আছে তাদের সম্মান করতে হবে। তাহলে তোমার মা কবরে শান্তি পাবে, তোমার বাবা কবরে শান্তি পাবে। বাবার আত্মীয়, মার আত্মীয়স্বজন যারা আছে তাদের সম্মান করবা, তাজিম করবা। যারা বাবা মা মারা গেলে আরো বেশি বেশি তাদের সম্মান করবা, তাদের কাদর করবা, ভালোবাসবা। সম্মান করলে আমার মা বাবা, আপনার মা বাবা সবাই কবরে শুয়ে শুয়ে শান্তি পাবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 3 নাম্বার মুসলমান সাথী সঙ্গী আত্মীয়স্বজন যারা আছে তাদের সাহায্য করা লাগবে। যদি তাদের আব্বা মার কোনো বন্ধু বান্ধব থেকে থাকে, মায়ের আত্মীয় থাকে, অনেকের বাবা মা মারা গেলে বাবার বন্ধু থাকে, বাবার অনেক বন্ধু বান্ধব থাকে, মায়ের অনেক বান্ধবী থাকে, তারা যদি গরিব থাকে তাদের সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। যখন ওই আপনার ওই মুরব্বী আত্মীয়স্বজন যখন খুশি হয়ে যাবে, তারা হাত উঠায় দোয়া করবে আল্লাহর দরবারে, আপনার মা বাবা সুখে থাকবে কবরে। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা। আত্মীয়স্বজনকে সাহায্য সহযোগিতা করতে রাজি আছেন কিনা? জোরে বলেন আছেন কিনা? ভয় পাননি? ও মুসলমান গভীর মনোযোগ শুনে নেন মুসলমান। 5 নম্বরে যদি তাদের মুসলমান ঋণ পরিশোধ করা লাগবে, যদি পৃথিবীর মধ্যে তারা ঋণ হয়ে যায়, আমানতদার যারা আদায় করতে হবে মুসলমান শুনে নেন। ঋণ হয়ে মারা গেছেন, যত খুঁজে খুঁজে এখন আমাদের দেশের আলেমরা দেখি কবরে মাটি মরা মানুষটারের সামনে নিয়ে কয়, আমার আব্বা জান যদি কোনো ভুল, যদি কোনো দিনা পাওনা থাকে মাফ করে দিবেন, আর যদি
যদি কেউ চান আমার সাথে যোগাযোগ করবেন। বাবার এটা বলার দরকার না, আপনি নিজে খোঁজ করবেন, বাড়ি বাড়ি প্রয়োজন হলে যাবেন, বাবার ইনি আছে কিনা, বাবার কাছে কেউ পায় কিনা, এইটা খুঁজে খুঁজে বার করিয়া তাদের ঋণগুলো শোধ করবেন। অনেক মানুষ তো চক্ষু লজ্জায় বলে না, 200, 500, 1000 টাকা পায়। আপনার জানা আছে এই বাবা আমার অমুকের সাথে চলতো, এবার যাই বলবেন চাচা জান আমার আব্বা কি কোনোদিন আপনার কাছে কিছু নিয়েছেনি? যদি বলে বাবারে 500 টাকা নিয়েছিল, কয় মাফ করে দিলাম, দরকার নেই বাবা ইলন। যদি তৌফিক থাকে আপনি দিয়া দিবেন, তাদের ঋণগুলো শোধ করবেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। 6 নম্বরে ও মুসলমান, তাদের শরিয়াত মোতাবেক তাদের ওসিয়াত গুলো পালন করতে হবে। যদি ওসিয়াত করে যায় 6 নাম্বার, যদি ওসিয়াত করে যায় এই জমিটা অমুকরে দিয়ে দিও, মাদ্রাসায় দান করো, ছেলেটা মাদ্রাসায় পড়াও, নাতিটারে অমুকটা কইরো, দাদারে অমুক রেজামাটা দিও, এটা দিও, ওসিয়াত শরিয়াত মোতাবেক যদি ওসিয়াত করে যায়, এটা পালন করা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে রে মুসলমান। এই হকটা তোমার আদায় করতে হবে, না মা বাবা কষ্ট পাবে কবরে। 7 নাম্বার হলো সময় করে সময়ে যখনই পাও, তুমি চাকরি করো, দৌড়াই বাড়ি আসছো, বাড়ি আসি আগে মা বাবার কবরের পাশে চলে যাও। তুমি করো বাজার, বাজার থেকে আসো, ফজরের নামাজ পড়ে যদি পারো দাঁড়ায় যাও, আসরের নামাজ পড়ে যদি দাঁড়ায় যাও, আব্বা মার কবরটা সময় মতো সময় করিয়া